আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিনের ৩য় নাম্বার পর্ব আলোচনা করব। আমাদের অনেকেরই আশা যে আমরা সূরা ইয়াসিনটা সহি শুদ্ধভাবে রিডিং পড়তে শিখব এবং মুখস্থ করব। যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন এবং আমার পূর্বের পর্বগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি পুরো সূরা ইয়াসিনটা সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের বামে যখন খালি আলিফ দেখব তখন আমরা এক আলিফ টান দিব। ওয়া মা, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়া মা লিয়া। লাম আলিফ জবর লা। এখানে আমরা ৩ আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা ৩ আলিফ টান দিব। ওয়ামা লিয়ালা, হামজা লাগবে এই আইনের সাথে। আইনটা একটু চাপ দিয়ে পড়ব, তাহলে হামজা লাগবে এই আইনের সাথে। বা পেশবু, দাল লাগবে এবার এই লামের সাথে। দুল, আবুদুল, লাম জবরলা, আবুদুল্লাহ, জালিয়াদের জি। এখানে আমরা এক আলিফ টান দিব। যখন দেখব জিরের বামে ইয়া সাকিন তখন আমরা এক আলিফ টান দিব। ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী। ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র, নুন ইয়াজের নি। তো এবার আপনারা বলেন তো এখানে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, আমি এখানে এক আলিফ টান দিব। ওয়া জবর ওয়া, ফা ত র নি ওয়া। হামজাজের ই, লাম লাগবে এই আয়ের সাথে। লাই, হাজের হি, ইলাইহি, ওয়া ইলাইহি। তা লাগবে এই রয়ের সাথে। তুর, জিম জবর যা, তুর যা। আইন ওয়াও পেশ ও, নুন জবর না, ও না। ওয়া ইলাইহি তুরজাউনা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তুরজাউন। ওয়াকফের সময় কিন্তু এই শব্দের মধ্যে আমরা ৩ আলিফ টান দিব। এবার আমার সাথে এখান থেকে পড়ুন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হামজা জবর আ, এবার এই হামজা লাগবে আবার এই তায়ের সাথে। হামজা তা জবর আত, আ আত, তা জবর তা, আ আত তা। খজের খি, জাল পেশ জু, আ আত তা খি জু। জালটা একটু নরম করে পড়ব। আ আত তা খি জু। মিম লাগবে এই নুনের সাথে, মিং। গুন্না করব। নুন সাকিনের পরে যখন দেখব ইকফার যে 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসছে তখন আমরা গুন্না করব। মিম নুনজের মিং, দালওয়াও পেশ দু। তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? পেশের বামে এরকম ওয়াও সাকিন দেখব যেখানে সেখানে আমরা এক আলিফ টান দিব। নুনজের নি, হা খারাজের হি, এখানে 3 আলিফ টান দিব, কারণ এই যে চিকন চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে। আত্তাখিযু মিন দুনিহি, হামজা খারা জবর আ, লামজার লি, আলি, হা জবর হা, তা দুই জবর তান, আলি হাতান। আত্তাখিযু মিন দুনিহি আলি হাতান। হামজা লাগবে এই ইয়ায়ের সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা এখানে একটি নিয়ম শিখে নিব যে সাকিনওয়ালা হরফের পর যখন তাজদিদওয়ালা হরফ দেখব ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব। তাহলে হামজা লাগবে ইয়ায়ের সাথে, ইয়া পেশ ইউ, ইউ। র লাগবে এই দালের সাথে, রিদ, ইউ রিদ। নুন লাগবে এই রয়ের সাথে, নির, ইউ রিদ নির। র লাগবে এই হায়ের সাথে, রহ। মিম খারা জবর মা, নুন পেশ নো, রহমানু।
ইউরিদিনির রহমানু বাজের বি দত লাগবে এই রয়ের সাথে, দূর র লাগবে এবার এই লামের সাথে, রিল লাম আলিফ জবর লা, বিদুরিল্লা তা লাগবে এই গয়নের সাথে, তো নুনজের নি তো নি, বিদুরিল্লা তো নি। আইন লাগবে এই নুনের সাথে আন, এখানে গুণনা করব কারণ মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে আমাদের উপর গুণনা করা ওয়াজিব হয়ে যায়। নুন ইয়াজের নি, আন নি। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আলিহাতান ইউরিদনির রহমানু বিদুরিল্লা তুগনি আন্নি। শিন জবর শা, ফা আলিফ জবর ফা, এখানে এক আলিফ টান দিব, সাফা। আইন জবর আ, তা পেশ তু, সাফাআতু হা লাগবে এই মিমের সাথে হুম, সাফাআতুহুম। শিন লাগবে এই ইয়ায়ের সাথে শাই, হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আও, শাই আও। ওয়াও জবর ওয়া, শাই আও ওয়া। লাম আলিফ জবর লা, শাই আও ওয়ালা। ইয়া লাগবে এই নুনের সাথে ইউং। তো এবার আপনারা বলেন তো আমি এই নুন সাকিনের মধ্যে কেন গুণনা করলাম? হ্যাঁ, নুন সাকিনের পরে যখন ইকফার হরফ আসবে তখন সেখানে গুণনা করতে হবে। কবজের কি, জালুয়াও পেশ জু, নুনজের নি, ইউং কিজুনি। তো আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু এখানে তিন আলিফ টান দিতে হবে, কারণ আমরা যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের পূর্বের হরফে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমরা তিন আলিফ টান দিব। লা ইউকিযুন শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউকিযুন। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু, ইউরিদনির রহমানু বিদুরিল্লা তুগনি আন্নি, তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউকিযুন। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন ইয়াজের নি। এখানে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিন আলিফ টান দিব। ইন্নি, আগে আমরা নুনের মধ্যে গুণনা করব, এরপরে এখানে টান দিব। ইন্নি, হামজাজের ই, দাল লাগবে এই লামের সাথে, দাল ইদাল, লাম জবর লা, ইদাল্লা। ফায়াজের ফি, ইদাল্লা ফি। দজ জবর দ, লাম খারা জবর লা, এক আলিফ টান দিব। লাম লাগবে এই মিমের সাথে লিম। তো এবার বলেন তো এখানে কেন গুণনা হবে? হ্যাঁ, আমরা পূর্বে একটি নিয়ম পড়ছিলাম, মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে মিমের উপর তাসদিদ আছে, এই জন্য আমরা গুণনা করব। বায়াজের বি, নুন দুইজের নিন, মুবিনিন। তো আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুবিন। যদি ওয়াকফের শেষ হরফের মধ্যে দুই জবর থাকে অথবা দুই জের থাকে অথবা দুই পেশ থাকে আমরা কিন্তু সেগুলোকে বাদ দিয়ে দিব। যেমন এখানে দুই জের আছে, এই দুই জেরকে কিন্তু আমরা বাদ দিয়ে এরকম সাকিন দিব শেষ হরফে, মুবিন। ইন্নি ইযাল লাফি যালালিম মুবিন। আরেকবার আমার সাথে পড়ুন। ইন্নি ইযাল লাফি যালালিম মুবিন। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুনিয়াজের নি। আমরা আগে নুনের মধ্যে গুণনা করব, তারপরে আমরা টান দিব। ইন্নি, হামজা খারা জবর আ, মিম লাগবে এই নুনের সাথে মাং, তা পেশ তু
আমানতু বাজের বি র লাগবে এই বায়ের সাথে রব বাজের বি বি রব বি কাপ মিম পেশ কুম বি রব বি কুম ইন্নি আমানতু বি রব্বিকুম ফা লাগবে এই সিনের সাথে ফাস মিম জবর মা ফাস মা আইন ওয়াও পেশ ও নুনজের নি ফাস মাউনি তো আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ফাস মাউন এই আইনটাকে একটু আমরা চাপ দিয়ে পড়ব কারণ আইনটাকে অনেকে আমরা হামজা পড়ি ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কফিয়াজের কি লাম লাগবে এই দালের সাথে লাদ কি লাদ খপেশ খু লাম লাগবে এবার এই লামের সাথে লিল কিলাদ খুলিল জিম লাগবে এই নুনের সাথে জান নুন জবর না তা জবর তা জান্নাতা তো আমরা যদি এখানে দম ফেলাই তাহলে কিভাবে পড়ব জান্নাহ এই তাটাকে আমরা হা বানিয়ে দেব কিলাদ খুলিল জান্নাহ কফ আলিফ জবর ক লাম জবর লা কলা ইয়া জবর ইয়া লাম লাগবে এই ইয়া এর সাথে লাই ইয়া লাই তা জবর তা কলা ইয়া লাই তা কফ লাগবে এই ওয়াওয়ের সাথে কও মিমিয়াজের মি কও মি কলা ইয়া লাই তা কও মি ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াও পেশ মু নুন জবর না ইয়ালামুনা قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো সূরা ইয়াসিনটা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তো আজকে আমরা এই 25 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 25 নং আয়াতের পর থেকে আলোচনা করব।